যেন কাটারি দিল খুনে খুনে ভরে যায়। যেন আগুন ফাগুন বসনে সেজেছে, কি যে করি করি ভেবে মরি মরি, রঙিন যৌবন বুঝি সে বৃথা যায়। এক্সেলেন্ট হয়েছে, আমি ঠিক এই অ্যাকশনটাই চেয়েছিলাম। দোলা, তুমি যে এত সুন্দর নাচতে জানো আমি তাকে জানতাম না। আসলে আমি যে এত ভালো নাচতে জানি আমি তো কাউকে বলতে চাই না। অর্ধেন্দু, এই সিকোয়েন্সে তোমাকে আরো বেশি রোমান্টিক হতে হবে। ঠিক আছে, আজ তাহলে এই অবধি থাক। ঋতিকা, ঋতিকা কোথায় গেলে? ইয়েস স্যার। তুমি নোট করে নিয়েছো? হ্যাঁ ইয়েস স্যার। ফার্স্ট থাকছে ড্যান্সের সিন, তারপর অ্যাকশন, তারপর আহা, তোমার কাছে নোটিং থাকলি হলো। সূর্য, সূর্য কোথায় গেলে? সূর্যকান্ত। হ্যাঁ বলো। সূর্য, তোমার মিউজিক এক্সেলেন্ট, এই ছবি আমার হিট করবেই। হবে না, পরে তো অনেক কারেকশন করা হয়েছে। আমি একটা কথা বলবো স্যার। কি কথা? বলছিলাম কি স্যার, নায়কের না ওই জায়গাটা আসা ঠিক হবে না স্যার। চুপ করো, তুমি না বোঝো পাঠ, না বোঝো টেকনিক্যাল ব্যাপারগুলো। আমার মনে হলো তাই বললাম। দোলা একবার এদিকে হয়তো এই ছোকরা, এই ছোকরা, আমার ছবির নায়িকার হাত ধরে তুমি টানছো? যাও যাও এখান থেকে। ও আমার পরিচিত। তুমি ওকে চেনো নাকি? না, হবে আমি ওকে চিনি না। এই ছোকরা, তুমি এখান থেকে যাবে না আমি পুলিশ ডাকবো। ঠিক আছে, আমি যাচ্ছি, তো এর মজা দেখি আমি ছাড়বো। যত সব উঠকো ঝামেলা, আমার মুডটারই 12টা বাঁচিয়ে দিল। ঠিক আছে, চলো আজ এই অবধি থাক। ওকে স্যার, চল চলুন। তোমার রিহার্সাল কি এখন শেষ হয়েছে? হয়েছে হয়েছে, তাহলে এখন আমি তোমার সঙ্গে কথা বলতে পারি? 100 বার বলতে পারো। তবে যখন বোতল নিয়ে ঢুকেছো এখনই তো বাজে বক্তা শুরু করবে। তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। ও, তাহলে এখন তুমি শুনবে না? আমি তোমার সমস্ত কথা মন দিয়ে শুনবো। এখন ব্রেক অফ। ঠিক আছে, তুমি যখন বলছো পরেই কথা হবে। চলে। কেন কেন তুমি আমায় ডাকছো? কে তুমি? প্রতিটি রাতে কেন তুমি আমায় ডাকো? এটা আবার কি হচ্ছে? আগে স্যার, আপনি স্যার একটু সাধনা করছিলাম স্যার। স্যার ওই ডায়লগটা না আমার খুব পছন্দ হয়েছে স্যার। তাই নাকি? আমাকে একটা চান্স দিন না স্যার, দেখবেন আমি কি করি। ছোট বড় মাপের যে কোনো একটা। আসলে আসলে থ্রিলার ছবি কিনা, তাই একটু পাঠ করার ইচ্ছা। থ্রিলারের সাথে তোমার কি সম্পর্ক? কি যে বলেন স্যার, থ্রিলার পড়ে পড়ে আমি যে থ্রিল হয়ে আছি। আমার পকেট দেখুন, ঘরে বাক্স খুলুন, দেখবেন শুধু রহস্য আর রোমাঞ্চের গল্প। সে তো তোমার ভাব দেখেই বোঝা যাচ্ছে। এদিকে ঘরের কাজকর্মগুলো সব করেছো? ইয়েস স্যার, বিছানা তুলে দিয়েছি স্যার। স্যার জল ভরেছি স্যার, বইগুলো সব গুছিয়ে রেখেছি স্যার। কিন্তু স্যার জুতোটা এক্ষুনি হয়ে যাবে স্যার, আমি এক্ষুনি করে দিচ্ছি স্যার। আমার দিকে একটু দেখবেন স্যার। আরে বাবা, দেখবো দেখবো, এখন তুমি এসো তো। কোথাকার এক কালু এসে আচ্ছা বুঝলে দোলা, তোমার নাচটা না চমৎকার হয়েছে। থ্যাংক ইউ। আপনারা না থাকলে কি আর সম্ভব হতো? বল, আমি তো ভারী একজন। কেন? এই শুধু দোলার নাচটাই দেখলেন আর আমি যে অত সুন্দর অভিনয় করলাম সেটা দেখতে পেলেন? না না, তোমারটাও হয়েছে, তবে দোলা যা নাচ দেখিয়েছে একেবারে মারমার কাটকাট। আমি
ঠিক বলেছেন, আমার না গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আরে এখানে এত গোল টেবিল বৈঠক কিসের? আরে ভবেশ, এসো এসো এসো। আচ্ছা ভবেশবাবু, একটা কথা বলবেন, আপনি এই গল্পের প্লটটা পেলেন কোথায়? পেলাম কোথায়? আরে তাহলে শোনো, সে এক ভারী মজার ব্যাপার, বুঝলে। দক্ষিণেশ্বরে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছি। গঙ্গার ধারেই বাড়ি, পাশেই ঘাট, চমৎকার যায়। তো এই দিনের বেলায় দুপুরের দিকে অনেকে ওই ঘাটে চান টান করতে আসে, বুঝলে। সন্ধ্যের দিকে কেউ একটা দিকে মারায় না, ফাঁকা, শুনশান একেবারে। তা আমি ভাবলাম একটু ফাঁকায় বসে খাওয়া খাই। একদিন সন্ধ্যের সময় বেশ মস্তি করে ঘাটে বসে একটু একটু চালাম। তারপর আরে না না, এমনি দেখছি না। হ্যাঁ, তুমি এমনি দেখছি। আপনি বলুন ভবেশ বাবু, তারপর কি হলো? হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো শোনো, তোমরা তাহলে ভবেশ বাবুর গল্প শোনো, আমি একটু চললাম। তারপর দেখি কি এক অপূর্বা সুন্দরী মেয়ে, লাল পাড় শাড়ি পরে জল থেকে উঠে ঘাট বেয়ে আমার দিকেই এগুচ্ছে। কি চড়িয়েছিলে মাইরি! সত্যি কথা বলো তো ভবেশ দা, সেটি বিলেতি ছিল না? না না, অনেক গল্পে আমি এরকম অনেক রোমান্স আমি পড়েছি। তুই থাম তো, ভবেশ দার গল্প আমার জানা আছে। রূপেশ্বর বাবু যা বলে উনি তাই দেখেন। এ কথা আবার রূপেশ্বর বাবু শুনলে না? শুনলে তো বয়ে গেল। আমি কাউকে তোয়াক্কা করি না। এই গল্প লেখা হয়েছে দোলা যেতে ভালো পাঠ পায়, তাই আমার সব জানা আছে। আরে তোমরা সবাই এখানে? ওদিকে রূপেশ্বর বাবু চেঁচিয়ে গলা ফাটাচ্ছেন যে। ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো 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 চলো। তোমার কি মনে হয় দাদা, আমাদের এই ছবি মার্কেট পাবে তো? আমার তো মনে হয় দর্শককে মনে লাগার মতোই গল্প। রিয়েলি? সব ব্যাপার কি জানো, তোমার সঙ্গে কাজ করে না আমি ভীষণ খুশি হয়েছি। মানে বলে বোঝাতে পারা যাবে না। আসলে মনের মতো নায়িকা না পেলে কাজ করে কিন্তু সুখ নেই। আচ্ছা, এটি কোনো নাটকের ডায়লগ বুঝি? তাই কি মনে হয়? জানো তো, অন্তরতম ছবির কথা এখনো পর্যন্ত রূপেশ্বর বাবুকে বলতে পারিনি। জানি না কি হবে। তুমি এনে কিচ্ছু ভেবো না, আমি আস্তে আস্তে কথা পারবো। দোলাদি, তোমরা এখানে? হ্যাঁ, কেন? কেন আবার? রূপেশ্বর বাবু তোমাকে যে সবসময় চোখে চোখে রাখতে বলেছেন। ও তাই নাকি? আর হ্যাঁ, তোমাকে এক্ষুনি মেকআপে বসতে হবে, রাতে কিছু ইনডোরের কাজ আছে। আচ্ছা চলো, আমি যাচ্ছি। অর্জুন দাদা, হ্যাঁ আমি যাই। হ্যাঁ এসো, আমার এখন রেস্ট, আপাতত রেস্ট। ঠিক আছে। আসছি স্যার। হ্যাঁ শোনো, তুমি এক কাজ করো, ইনডোরের সিনগুলো পরপর সাজিয়ে এনে আমাকে দেখাও, আবার দেখি কি করা যায়। হ্যাঁ স্যার, তা নাহলে আর উপায় নেই, ওয়েদারের যে অবস্থা। ঠিক আছে স্যার, আমি সব সাজিয়ে নিয়ে আপনাকে জানিয়ে যাচ্ছি। আসছি স্যার। এই জল দে তো। ঠিক আছে, তুমি যাও। মনদা, আমার ভীষণ বিপদ হয়েছে। কেন, কি হয়েছে? বাড়ি থেকে ফোন এসেছে, মায়ের ভীষণ শরীর খারাপ, মাকে হসপিটালে ভর্তি করাতে হবে। তাহলে তুমি এখন কি করবে? ভাবছি রূপেশ্বর বাবুকে একবার খুলে বলি।
যদি উনি ছেড়ে দেন তাহলে মাকে নিয়ে কিছু করতে পারবো হয়তো। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে একবার ঘুরে এসো। তাহলে তাই আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও ঘুরে এসো, যাও। স্যার একটা কথা ছিল। কে? ও তুমি, কি কথা? স্যার আমার বাড়ি থেকে ফোন এসেছিল, মায়ের ভীষণ শরীর খারাপ। আমি কি করতে পারি? শুনলাম কাল থেকে তো কাজ বন্ধ, তাই বাড়িতে মাকে গিয়ে একটু দেখে আসি। আর যদি কিছু টাকা অ্যাডভান্স আমাকে দেন তাহলে মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবো। না না, টাকা পয়সা আমি তোমাকে কিছু দিতে পারবো না এখন। স্যার আপনাকে তো আমি সবই খুলে বললাম, আপনি আমাকে এখন এই বিপদ থেকে একবার যদি বাঁচান। দেখো তোমাদের নাকে কান্না আমি অনেক শুনেছি। তোমরা কি বাড়িতে হাঁড়ি চড়ে এই কোম্পানিতে এসেছো চাকরি নিতে? স্যার আজকে যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি যে বড্ড একা হয়ে পড়বো। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমাকে যখন যা বলেছেন আমি তাই করেছি, তাহলে আমাকে এখন এই বিপদ থেকে বাঁচান স্যার। দেখো তুমি তো জানো একই কথা আমি বারবার বলি না। তুমি এখন যেতে পারো। আমরা আপনার কাজ করি বলে কি আমাকে এভাবে অপমান করবেন আপনি? এতই যদি সম্মানের বোধ, এখানে কাজ করতে এসেছো কেন? তোমার এই মেকআপ ম্যানের কাজ আমি যাকে তাকে দিয়ে করিয়ে নিতে পারবো। আরেকবার যদি ভাবেন স্যার। জানো তো এক কথা আমি দুবার বলি না। এখন যেতে পারো। সবাই বলে আমি নাকি অভিনয় করতে পারি না, একটা চান্স পাই তারপর আমি দেখাবো। কি রে ভাজা, তুই কি বক করছিস রে? আচ্ছা তুমিই বলো নিরাপদতা, আমার ঠাকুর দাদা হলো ওই বিশ্ববিখ্যাত নামকরা জাদ্দেল কমেডিয়ান ভানু বিশ্বাসের মতো অভিনেতা, আর আমার বাবা হলো ওই রবি ঘোষের মতো একদম কড়া মাপের কমেডিয়ান। আমি তারই ছেলে আমি, আর আমাকে বলে কিনা আমি অভিনয় জানি না। কে বলেছে তুই অভিনয় করতে পারিস না? আচ্ছা তা না হয়তো তুই পেলি, তবে তাতে কি হবে? কি হবে? একটা ছবিতে কাজ করলে আমার প্রচুর নাম ছড়াবে, তারপর ওই সাংবাদিকরা না আমার পিছনে পেছনে ছুটবে, আমার কাগজে ফলাও করে আমার নাম বেরোবে, তারপর টিভিতে আমার ছবি দেখাবে। এই ছবি দেখে আমাকে না ওই বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে ডাকবে, এমনকি আমাকে ওই সাবদের অনুষ্ঠানে পর্যন্ত ডাক পড়বে আমার। আচ্ছা ভাজা, তুই বল কদিন ধরে আমি রূপেশ্বর বাবুকে বলছি যে আমার একটা ভালো পার্ট দিতে। কি বলে জানিস? কি বলে? বলে আমি নাকি দেখতে ভালো না, আমার বয়স হয়ে গেছে, আমার কথা ভালো না। আচ্ছা তুই বল, প্রসেনজিৎ, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ওদের কি কম বয়স হয়েছে? নিরাপদতা, এই তোমাকে ওই গোপদাড়ি কাটলে না একদম মানে প্রসেনজিৎ লাগবে। তাই নাকি? শোন, তাহলে আমরা দুজনে মিলে একটা প্রোডাকশন খুলি। সেই প্রোডাকশনে তুই আমি ভিলেন, আর আমি আমার নায়ক। কি ছবি চলবে না? তুমি নিরাপদতা একদম ঠিকই বলেছো। এবার না আমরা দুজনে মিলে তাই করবো। ঠিক আছে নিরাপদতা। এই যে রূপেশ্বর চ্যাটার্জি, চিনতে পারছো? কে তুমি? ও, তাহলে চিনতে পারছো না? তুমি কৃষ্ণা না? তাহলে চিনতে পেরেছো? হ্যাঁ,
আমি সেই প্রেম প্রতিজ্ঞার একমাত্র নায়িকা। তুমি তুমি আমাকে মারতে চেয়েছিলে কেন? আমি কি করেছিলাম? তোমার জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি। আমার আমার সুখের সংসারকে তুমি তছনছ করে দিয়েছো। শোনো, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি। চাওনি? তোমাকে করব বিশ্বাস? একেবারে মিথ্যে কথা বলবে না। এখানে শুটিং করতে এনে তুমি তোমার লোক দ্বারা আমাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিলে, মনে পড়ে? ভগবানের দয়ায় আমি বেঁচে গেছি। না কৃষ্ণা, আমি তোমাকে মারতে চাই, তুমি বিশ্বাস করো। বিশ্বাস করব তোমাকে? আমার সুখের সংসারকে ভেঙে দিয়ে যে কিনা নিজের ভোগ বিলাসের কথা ভাবে, তাকে করব বিশ্বাস? না, কখনোই না। তোমাকে বিশ্বাস করা যায় না। তুমি আমার জীবনকে যেভাবে শেষ করে দিয়েছো, আমিও তোমাকে সেইভাবে সাজা দেব, কথাটা মনে রেখো। কি করলাম আমি? ও দোলা, এসো বসো। বলছিলাম যে এখানে আর কতদিন থাকতে হবে সূর্যকান্ত বাবু? আর দিন 7 মতো আমাদের কাজ বাকি আছে। তবে ওয়েদারের অবস্থা তো কিছু বলা যায় না, দেখি কি হয়। কেন, তোমার কি আর ভালো লাগছে না? তা ঠিক নয়, এমনি জিজ্ঞেস করছিলাম। শোনো, আমার ওই গানটা কিন্তু তুলতে হবে তোমাকে আবার। আচ্ছা, তুমি যখন খুশি চলে এসো। ঠিক আছে, তাহলে আমি এখন যাব? হ্যাঁ, তা যেতে পারো। বেশ, তো চলুন না। তবে গানটা কিন্তু সত্যি চমৎকার হয়েছে। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি, তুমি চলে এসো। ঠিক আছে। আরে দোলা, এখানে কি করছো? এই সূর্যকান্ত বাবুর সাথে কথা বলছিলাম। আচ্ছা। আসলে ওনার মতো মানুষ আমি আগে কখনো দেখিনি। শুনেছি উনি খুব সুখী মানুষ। জানো তো, উনি যে আমাকে কিভাবে সাহায্য করেছেন তোমাকে তা বলে বোঝাতে পারবো না। উনি কিন্তু আমাকে নিজের মেয়ের মতো করে দেখেন। জানো তো, রূপেশ্বর বাবুর সাথে ওনার কত তফাৎ, তাই না? দেখো, সূর্যকান্ত বাবু কিন্তু আমারও খুব ভালো লাগে। আসলে রূপেশ্বর বাবু আমাকে এই লাইনে এনেছেন ঠিকই, তবে নিঃস্বার্থভাবে নয়। ওনার সাথে আমি থাকি ঠিকই, তবে মনে প্রাণে ভয় করি। সূর্যকান্ত বাবুরও কি স্বার্থ নেই? আমার মনে হয় উনি প্রোডাকশনের ইন্টারেস্ট দেখাচ্ছেন। তা নয়, আমার মনে হয় আমি যদি ফিল্ম লাইন ছেড়ে ঘর সংসার করি, তাহলে সবচাইতে খুশি হবেন ওই সূর্যকান্ত বাবুই। তাহলে ওনাকে একবার বুঝিয়ে বলো না। বলবো, ঠিক সময় মতোই বলবো। যাই, ওদিকে আবার সূর্যকান্ত বাবু অপেক্ষা করছে। ওকে। এই ঋত্বিক, আর কতদিন এইভাবে থাকবো? কেন, তুই বুড়ি হয়ে গেছিস নাকি? দেখ, বাজে কথা বলবি না বলে দিচ্ছি। এই রাগ করছিস কেন? কাগজে টিভিতে দেখিসনি মেয়েদের 18 বছর আর ছেলেদের 21 বছর না হলে বিয়ে করতে নেই? ছাড়, তোদের কথা করলে কি হয়? করলে জেলে যেতে হয়। তাছাড়া তুই পাস 1000 টাকা আর আমি পাই 1200 টাকা। এইভাবে কি সংসার চলবে? না চলার কি আছে, আমাদের তো বাচ্চা কাচ্চা নেই। আজ না হলেও তো 2 দিন পরে হবে। ও যখন হবে তখন দেখা যাবে। ওদিকে বাবা মার জন্য ছেলে দেখছে, তুই যদি না করিস তাহলে আমি গঙ্গায় ঝাঁপ দেবো, এই বলে দিলাম। আরে বাবা, তুই রাগ করছিস কেন? আমি বড়বাবুকে বলেছি, বড়বাবু বলেছে 2 মাস পরে মাইনে বাড়াবো। আমি তোর জন্য আর 2 মাস দেখবো, না হলে আমি আমার ব্যবস্থা করব। ওদিকে অর্ধেন্দু বাবু দোলা দিদিমণির কত ভালোবাসি, কিন্তু তুই? আমি তো কত ভালোবাসি। দাঁড়া, আগে আমার মাইনেটা বাড়ুক, তারপরে দেখবি আমি তোকে কত ভালোবাসি। চল, ওইদিকে আবার বড়বাবু ডাক। আরে ভবেশ বাবু না? আরে ভবেশ বাবু, আপনি এখানে একা কি করছেন? কি আর করবো, আমার যা কাজ। একটা কথা বলে কিছু মনে করবেন না। না না, বলেই ভালো না। আমি ওসব কারো কথায় কিছু মনে টনে করি না। বল বল। বলছিলাম, আপনি
দেখলাম কদিন ধরে মদ খাচ্ছেন, তারপর চলে কি করে? সংসারের কথা বলছো? হ্যাঁ, সংসার। আমাদের আবার ওসব সংসার সংসার আছে নাকি? হ্যাঁ, সে কি, আমি তো ভেবেছিলাম আপনি সংসারী, বিবাহিত। আপনার ছেলে বউ তাহলে? আমার আমার কেউ নেই, এখন আছি কেবল একা আমি, আমার এই বোতল। সে কি, আমি তাহলে কি ভুল শুনলাম? না 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 না, তুমি ঠিকই শুনেছ, ঠিকই শুনেছ। শোনো শোনো তাহলে, আমার বিয়ের পর আমি প্রচুর নাটক যাত্রা থিয়েটার করতাম। তারপর একদিন শুনলাম আমার এক বাল্য বন্ধু সে নাকি ছবি করছে, তার সঙ্গে যোগাযোগ করতে লাগলাম। তারপর একদিন তাকে বাড়িতে নেমন্তন্ন করলাম। তোমার বৌদি দেখতে খুব সুন্দরী ছিল, বুঝলে? আচ্ছা। তাকে দেখে আমার সে বন্ধু হঠাৎ প্রস্তাব দিল, তোমরা দুজনেই আমার ছবিতে অভিনয় করো। আমি আর না করতে পারলাম না, কিন্তু এইভাবেই একদিন আমার বউ হয়ে গেল এক নামজাদা অভিনেত্রী। আমি হলাম খুব নিচু তলার মানুষ। তাহলে ওই বদমাইশ লোকটা কে? কে কে আবার? সে হলো তোমাদের ওই রূপেশ্বর, পিশাচ রূপেশ্বর চ্যাটার্জি। এ নিয়ে তাহলে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। তাহলে আপনি একটা কাজ করছেন কেন? কেন কাজ করছি, কেন কাজ করছি শুনতে চাও? শোনো তাহলে। বলুন। একমাত্র কারণ প্রতিশোধ। আমি প্রতিশোধ নিতে চাই, আর তাই এখানে গল্প লেখকের কাজ করে যাচ্ছি। যাই হোক, তুমি আবার এসব কথা কাউকে বলো না, জানো? পাঁচখান করো না। না না, বলো না। আপনি শিওর থাকতে পারেন। যাকে এখন চলুন। হ্যাঁ, না না না, আমি এখন এখানে একটু একলা থাকবো। তুমি যাও 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 যাও। ঠিক আছে, ওকে, আসুন তাহলে। তুমি কথা দিয়েছো? কথা আমি দিইনি, তবে ওরা বলে পাঠিয়েছিল। আমি ভেবেছিলাম। ছি 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 ছি, তুমি কয়েকদিনের মধ্যে সব ভুলে গেছো। আপনি এখন বড্ড রেগে আছেন, আমি পরে সব আপনাকে বুঝিয়ে বলবো। অন্তরতমর কথা তোমাকে কে বলেছিল? আমাকে ওরা চিঠি দিয়েছিল। মিথ্যা কথা। কে কথা পেড়েছিল আমি জানি। কে? এখনই তা প্রমাণ করে দিচ্ছি, দাঁড়াও। অর্ধেন্দু, অর্ধেন্দু, আমায় ডাকছেন? এই চিঠি তুমি দিয়েছো? হ্যাঁ। হ্যাঁ বলতে তোমার ভয় করছে না? না। তুমি এই কোম্পানিতে ঢুকেছো দোলাকে এখান থেকে বার করে নিয়ে যাওয়ার জন্যে? হ্যাঁ। এতে তোমার লাভ? লাভ কিছুই নয়, ও অনেক সুযোগ পাক এটাই আমি চাই। ভালো ছবিতে কাজ করলে ও সুনাম হবে, এছাড়া ওর যে একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে তার সদ্ব্যবহার হবে। ঈশ্বর দত্ত ক্ষমতা? লেখাপড়া না জানা একটা গরিব ঘরের মেয়েকে শিখিয়ে পড়িয়ে আমি এই জায়গাটা এনেছি। কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছি শুনবে? মা, এ বিভাগ কতদিন আমাদের চলবে? যতদিন ভগবান চালিয়ে নিয়ে যায়। কিন্তু বাবা কি আর কোনোদিনও ফিরে আসবে না? জানি না রে, কোথায় গেছে, কবে আসবে তা আমি তোকে বলতে পারবো না। আমাকে দেখছি এবার একটা কাজ জোগাড় করতে হবে। কেন রে, আমি কি তোকে খেতে দিতে পারছি না? আরে না না, তা ঠিক নয়। তবে দোলা, এই দোলা, একবার এদিকে আয় তো। কে? আমি এখন যাব না, কাজ করছি। কি রে, তোকে ডাকলাম না? মায়ের কোলে এভাবে আর কতদিন কাটাবি? কেন, তোমাকে কি টেন্ডার দিয়েছি নাকি? টেন্ডার দেননি, তবে দিতে হবে। এইভাবে ঠোঙা বেঁধে আর কতদিন চালাবেন? এই কালুকেই খোঁজ করতে হবে। ঠিক আছে,
যখন খোঁজ পড়বে তখন না তোমাকেই ডেকে পাঠাবো। এখন তুমি আসতে পারো। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তোকে এই বুড়ি কতদিন আটকে রেখে আমি দেখে নেবো। মা, তুমি ওদের সাথে বেশি কথা বলো না, ওরা মোটেই ভালো ছেলে না। যদি কিছু করে ফেলে? কি করবে? কি করবে কেন? আমরা কি মরে গেছি? আজ তোর বাবা নেই বলে, তো বাবা থাকলে কথা বলার কোনো সাহসই পেত না। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার ঘরে চলো দেখি। ঘরে চলো। ও প্রতিমা। হ্যাঁ দিদি। আমার ঠোঁয়াগুলি কি হয়েছে? হয়েছে, আর কিছুটা বাকি আছে। বিকেলে বাদ বাকিটা করে পাঠিয়ে দেব। কি যে সমস্যা, বাড়িতে শিয়ানা মেয়ে থাকলে। কেন, মেয়ের বিয়ে নাকি? না না, ওপরে একটা ছেলে এসে রোজ আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। কি যে সমস্যা। আর বলো কেন, দিনকাল তো ভালো নয়। মেয়েকে কিন্তু সাবধানে রেখো। আর ঠোঁয়াগুলো বিকেলে পাঠিয়ে দিও। ঠিক আছে, চল ঘরে চল। চলো। মা, ও মা, একটু বাইরে বেরিয়ে এসো না। কেন, কি হয়েছে? এসো না। আপনি? নমস্কার। নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবেন না? আপনার মেয়ে আজ একটা বড় দুর্ঘটনার মধ্যে পড়েছিল। অবশ্য আমি এসে যাওয়াতে সেরকম কিছু হয়নি। তার মানে? আচ্ছা, সে কথা থাক। হ্যাঁ, একটু আসুন। ঠিক আছে, আমি একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন, কি বলবেন? মেয়ের মুখে আমি যে কথা শুনলাম যে ওদের বাবা নেই, তাহলে আপনাদের চলে কি করে? সে আপনি ঠিকই শুনেছেন। ওর বাবা বেশ কিছুদিন হলো নিরুদ্দেশ হয়েছে। বহু কষ্টে মেয়েকে নিয়ে বেঁচে আছি। আমার বলতে দ্বিধা নেই। আপনার মেয়েকে দিয়ে আপনি কিছু করাতে চান? তার মানে? আসলে আমি একজন ফিল্ম ডিরেক্টর। আপনার মেয়েকে আমার ভালো লেগেছে। আমি ওকে দিয়ে কিছু করাতে চাই। আমি নিজে হাতে করে ওকে অভিনয় শিখিয়ে নেব। এতে কি আপনার কোনো আপত্তি আছে? সে তো আপনি ভালোই বলেছেন, কিন্তু আমি ভাবছি আমাদের মতো ঘরের মেয়েরা কি এসব করতে পারবে? সে দায়িত্ব আমার। আজ তাহলে চলি। শুধু মুখে চলে যাবেন? ও ঠিক আছে, ও আর একদিন হবে। বলার কিছু আছে? যা কিছু করেছেন আপনার ইন্টারেস্টে করেছেন, এটা বলার কি আছে? তোমাদের মতো দুদিনের ছোকরাদের ইচ্ছে করে জানো, ইচ্ছে করে গুলি করে মারতে। আচ্ছা, কে কাকে গুলি করে খুব শীঘ্রই সেটা প্রমাণ হয়ে যাবে। কতটুকু জানো তুমি ওই ছোঁড়াটার? আজ যেমন তোমাকে নিয়ে সে খেলা করছে, এর আগেও হয়তো এরকম কত মেয়েকে নিয়ে সে খেলা করেছে। তোমাকে এত করে শেখালাম, এত করে পড়ালাম, তার কোনো মূল্যই তুমি দিলে না। ঠিক আছে, দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। ধরো এটা, এইখানে সই করো। কিসে সই করলে জানো? 5 বছর তুমি আর কোনো কোম্পানিতে কাজ করতে পারবে না। হ্যাঁ, এই খবরটা তোমার সেই আশিককে জানিয়ে দিও, কেমন? হ্যাঁ, কি রূপেশ্বর চ্যাটার্জি, আবার কি মতলব মারছো? কি ব্যাপার, তুমি এখানে থাকো নাকি? কেন, আবার সুযোগ দেবে নাকি? তোমার ফাঁদে যে পা দিয়েছে আর তো জীবন শেষ। আচ্ছা আচ্ছা কৃষ্ণা, তুমি কি বলতে চাইছো বলো তো?
কি আর বলার আছে? শুনলাম একটা কচি মেয়ে নিয়ে দিব্যি তো খেলা খেলছো। মুখ সামলে কথা বলো। শোনো, তুমি আর আমাকে ধমকাবে না। বেশি ধমকালে তোমাকে এখানেই। কি? তুমি আমাকে মারবে? যদি বেশি বাড়াবাড়ি করো তোমাকে এখানেই আমি শেষ করে দিতে পারি। কি? তোমার এত বড় সাহস? আমার নাম রূপেশ্বর চ্যাটার্জি, আমার ওপর টেক্কা দেওয়া। এবার তুমি দেখবে তোমার কি হাল হয়। তোমার দৌড় আমার জানা আছে। তুমি একটা পিশাচ, বদমাশ, মেয়েখোর। তোমাকে আমি তিলে তিলে মারবো, এই তোমাকে আমি বলে গেলাম। স্যার, একটু আগে কার সাথে কথা বলছিলেন স্যার? তোমার কি দরকার? মনে হলো কৃষ্ণা দিদিমণির মতন না স্যার? আচ্ছা, উনি কি বেঁচে আছেন স্যার? যাও যাও তুমি। ঠিক আছে, চলিস স্যার। স্যার, স্যার, না না, আমি আর কোনো কথা শুনবো না। তুমি এখন যেতে পারো। আপনি মিথ্যে রাগ করছেন স্যার। ঠিক আছে, তুমি এখন এসো। আর কালই তোমার রেজিগনেশন লেটারটা আমার চাই। একটা ভুলের জন্য আপনি আমাকে এত বড় সাজা দিচ্ছেন স্যার? এখন থেকে তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই, তুমি যেতে পারো। আর হ্যাঁ, কোনো টাকাও তুমি এখান থেকে আর পাবে না। স্যার, আজ 5 বছর হলো আমি আপনার কাছে কাজ করছি। কোনো কাজে আমি গাফিলতি করিনি স্যার। বহু কষ্টে আমার সংসার চলে। আপনি যদি আমাকে এরমভাবে তাড়িয়ে দেন তাহলে আমি বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আমি খুব বিপদে পড়ব। দয়া করুন স্যার, আমাকে আপনি একটু দয়া করুন। যাও যাও এখান থেকে। রূপেশ্বর বাবু, রূপেশ্বর বাবু, রূপেশ্বর বাবু, রূপেশ্বর বাবু, না! ডোরা, কি হয়েছে? কি হয়েছে ডোরা? কি হয়েছে? রূপেশ্বর বাবু আর নেই। নেই? কি বলে? রূপেশ্বর, রূপেশ্বর। না না, তোমরা খুব ভয় পেও। এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। মনে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার দেখে কোনো লাভ নেই। কেন? এই যে রূপেশ্বরবাবুর চিঠি। চিঠি? কি রূপেশ্বর আত্মহত্যা করেছে? কি হয়েছে? কে আত্মহত্যা করেছে? রূপেশ্বর বাবু। রূপেশ্বর আত্মহত্যা করেছে? কি বলছো তোমরা? তাহলে তো পুলিশকে এক্ষুনি একটা খবর দিতে হয়। হ্যাঁ, ডাকতে তো হবেই। তাছাড়া ওর বাড়িতেও তো একবার খবর দেওয়া দরকার। ইস, কি করবো বুঝতে পারছি না। ভাজা, ভাজা, তুই একবার ওর বাড়িতে যে খবরটা দিয়ে আয়। এই দুঃসংবাদ আমি বাড়িতে কি করে দেব? বেশ, আমি যাচ্ছি। না, এখন কেউ এই বাড়ি থেকে যাবে না। আগে পুলিশ আসুক, তারপর যা বলবার বলবো। কেন? তোমার আবার কি হলো? রূপেশ্বর আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। খুন? কি বলছো তুমি ভবেশ? আমি ঠিকই বলছি। আগে পুলিশ আসুক, তারপরে যা বলবার বলবো। খুনি যেই হোক, সে আমাদের মধ্যেই আছে। আগে পুলিশ আসুক, তারপর যা বলবার বলবো। ডাক্তার, 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 নিয়ে চলো।
गुड आफ्टरनून, मैं हेल्प यू? अच्छा, आप ये डुमकर होटल का मैनेजर हैं? हाँ जी। अच्छा, मैं एक इन्वेस्टिगेशन में आया हूँ। हाँ हाँ बोलिए। थोड़ा आप मुझे मदद कीजिए। ज़रूर। यहाँ एक शूटिंग पार्टी आया हुआ है। हाँ, शूटिंग पार्टी ग्रुप है। कितना तारीख को आया है वो लोग 27 तारीख को इवनिंग में चेक इन हुआ है होटल में। अच्छा, कितने आदमी थे वो लोग? टोटल 21 जन हैं। अच्छा अच्छा, वो लोग कौन कौन सा रूम में है, क्या है उसका पर्टिकुलर? हाँ हाँ, मैं आपको टोटल डिटेल देता हूँ उनके बारे में। अच्छा अच्छा, थैंक यू। ये है उनका सबका नाम, एड्रेस, रूम नंबर और मेल फीमेल जितना जो है। अच्छा, आप मुझे तो रूम नंबर 8 जो है, हाँ, वो थोड़ा दिखा सकते हैं? हाँ जरूर दिखा सकते हैं। अच्छा, लेकिन बापू इनको जरा रूम नंबर 8 दिखा दीजिए, आप उनके साथ चले जाइए। अच्छा, थैंक यू। थैंक यू। সরি, আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। আসলে পোস্টমর্টেম রিপোর্টটা পেতে একটু দেরি হয়ে গেছে। রিপোর্টে যা বলছে তাতে ওনার মৃত্যুটা হয়েছে বিষক্রিয়ায়। অথচ মজার ব্যাপারটা দেখুন, সেটা আসলে কোনো বেশি নয়, অল্প মাত্রায় সেটা আবার একটা ঔষধ। হ্যাঁ, রূপেশ্বরের হাটের অসুখ ছিল, একটু রাগারাগি করলেই ওর শরীর খারাপ হয়ে যেত। আর ওই ওষুধটা একটু খেলে ও একটু সুস্থ হয়ে উঠত। এসে এসে বলতো, সূর্যকান্ত, একদিন যদি একটু বেশি মাত্রায় পড়ে যায় তবে আর হয়তো আমি চোখ খুলতে পারবো। হ্যাঁ, ঠিক তাই হয়েছে। ওষুধটা উনি নিজেই খেয়ে থাকুন বা অন্য কেউ খাইয়ে থাকুক, মাত্রাটা একটু বেশি পরিমাণে ঢালা হয়েছিল। এটাই ডাক্তারি রিপোর্টে বলছে। রিপোর্টে দেখা যাচ্ছে উনি মারা গেছেন ঠিক রাত 9:30। আপনাদেরকে আমি আরেকটুখানি বিরক্ত করব। মানে ওদিন রাত 9টা থেকে 9:30 মধ্যে আপনারা কে কোথায় ছিলেন? না না, এখন বলতে হবে না, এখন ভাবুন ভাবুন, ভালো করে ভাবনা চিন্তা করে পরে আমাকে আমি সেদিন রাতে কিছু খাইনি, নিজের ঘরে বসে ড্রিঙ্ক করেছি, ব্যাস, আর কিচ্ছুই আমার মনে নেই। সে কি ভবেশ বাবু, এর মধ্যে সব ভুলে গেলেন? আপনি এর আগে বলেছিলেন না নিরাপদ আপনার ঘরে এসেছিল? ও হ্যাঁ 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 হ্যাঁ, ও তো এসেছিল। আপনি দেখছি অতি সহজেই অনেক কিছু ভুলে যান। না না, আমি আজকে কিছু ভুলিনি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, সূর্যকান্ত বাবুর সঙ্গে আমার একটু আলাদা কথা বলতে হবে। আপনারা তাহলে ভাবুন, হ্যাঁ, সেদিনকার ওই রাত 9টা থেকে 9:30। ওকে, চলুন সূর্যকান্ত। চলুন চলুন। কি সমস্যা পড়লাম রে বাবা, এ তো দেখছি চক্রব্যূহ। দেখুন এখন সবাই কি করবেন। अच्छा, बहुत अच्छा मतलब आप लोग क्या है। और एक बात, अगर आपको कोई क्लू मिल जाए तो फौरन हमको खबर कर दीजिए। ठीक है, ये आप ये कार्ड रख लीजिए, यहाँ फोन नंबर है। ओके ओके सर, थैंक यू सर।
আচ্ছা রত্নবাবু, আপনার ভয় করছে না? ভয়? আমি যে ভয়ে কাঁপছি, এই দেখছি কারো রেহাই নেই। আচ্ছা, আপনার ভয় করছে না? করছে না মানে রীতিমতো করছে। পুলিশের লোককে তো আর চেনো না, এমন জেরা করবে যে শেষ পর্যন্ত বলেই ফেলবো আমি রূপেশ্বর বাবুকে বিষ খাইয়ে মেরে ফেলেছি। সেরকম আবার হয় নাকি? হয় না মানে, আমার এক পিসমশাই ছিলেন অফিসের ক্যাশিয়ার। একবার অফিসে চুরি হলো, চুরির দায়ে জেলে ঢুকিয়ে দিল। মাস 3 পর যখন আসল চোর ধরা পড়লো তখন তিনি ছাড়া পেলেন। তাহলে ভালো মানুষও জেল খাটে? তো ভারী অন্যায়। তোমরা এখানে কি করছো? ও অর্ধেন্দুদা, আসুন আপনি একটু কথা বলুন, আমি একটু আসছি। হ্যাঁ অর্ধেন্দুদা, আমাদের কি হবে? কি হবে আবার? শোনো, সেদিনের সেই ঘটনাটা কিন্তু কাউকে বলবে না, এমনকি ওই ইন্সপেক্টরকে বলবে। আমি তোমাকে ভালো জায়গায় সুযোগ করে দেবো, প্রচুর কাজ পাবে, প্রচুর। পরে যদি ওরা কেউ জানতে পারে? তুমি ছাড়া কেউ দেখেনি। ভয় আমার শুধু দোলাকে নিয়ে। মেয়েকে খুব ভালোবাসেন তাই না? তোমার সব কে বললো? কেউ না। আচ্ছা, এমন যদি হয় রূপেশ্বর বাবুকে দোলাদিদি নিয়ে মেরেছেন, তাহলে আপনি কি করবেন? না না, এ হতেই পারে না। দোলা ছাড়া কোনো মেয়েই নয়। আচ্ছা চলি। আসতে পারি? হ্যাঁ স্যার, আসুন। আচ্ছা ঋতিকা দেবী, সেদিন রাত্রে ওই সময় আপনি কোথায় ছিলেন? ওই দিন আমি খেয়ে দিয়ে রাত 15টা নাগাদ আমি রূপেশ্বর বাবুর ঘরে যাই। কিছু দরকারি কথা ছিল স্যার। আপনি কতক্ষণ ছিলেন ওখানে? তা প্রায় 9:15 নাগাদ। সময়টা ঠিক মনে আছে তো? মনে আছে, কারণ রূপেশ্বর বাবু পকেট থেকে একটা ঘড়ি বার করলেন, তারপর আমাকে বললেন যে টিকা এখন 9:15 বাজে, আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা, ওই সময় আর কি কেউ ঘরে ঢুকেছিলেন? না, হ্যাঁ দোলা ঢুকেছিল। দোলা 1 কাপ কফি রেখে চলে যায়। তখন রূপেশ্বর বাবু কি কফিটা খেয়েছিলেন? দোলা দিদিমণি কফি নিয়ে এসেছিলেন, তারপর টেবিলে রেখে চলে যান। আচ্ছা, সেদিন রূপেশ্বর বাবু আপনার উপর হঠাৎ এত চটে গেছিলেন কেন, যদি একটু বলেন? কেন তা সূর্যকান্ত বাবু সবই জানেন, কারণ হিসেবের একটু গরমিল হয়েছিল। আচ্ছা ঋতিকা দেবী, এবার বলুন তো। মনোর সাথে প্রায়ই ওনার ঝগড়া হতো, কেননা মনো তো ওনাকে সহ্যই করতে পারত না। স্যার বলুন না, এর আগে একটা পুলিশ কেস আছে, দেখবেন স্যার কেউ যেন জানতে না পারে। আরে না না, আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা, আমার এখন আবার একটু দোলা দেবীর কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ চল, আসুন স্যার। চলুন। আসতে পারি? হ্যাঁ আসুন। আচ্ছা দোলা দেবী, সেদিন রাত্রে আপনি যখন রূপেশ্বর বাবুর ঘরে কফির ট্রেটা নিয়ে গেলেন, তখন উনি কি অবস্থায় ছিলেন? তখন রূপেশ্বর বাবু আর ঋতিকাদির সাথে কথা হচ্ছিল। কি কথা হচ্ছিল আপনার কি মনে আছে? রূপেশ্বর বাবু বেশ জোর গলায় বলছিলেন যে ঋতিকাদিকে আর এ কোম্পানিতে রাখা যাবে না। তারপর কি ঘটল? তারপর আমি কফির ট্রে রেখে চলে আসি। আচ্ছা, ওদিন রাত্রে রূপেশ্বর বাবু আপনাকে একটা কন্ট্রাক্ট ফর্মে সই করিয়েছিলেন, ওই ফর্মটা উনি কোথায় রেখেছেন আপনি জানেন কি? না না, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আচ্ছা, অর্ধেন্দু বাবু আপনাকে নাকি অন্য কোনো কোম্পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন? হ্যাঁ তা ঠিকই। অথচ ওই ফর্মটা যদি রূপেশ্বর বাবুর কাছে থাকে, তাহলে আপনি এখান থেকে কোথাও যেতে পারেন না। আচ্ছা, শুনলাম রিসেন্ট নাকি অর্ধেন্দু বাবুর সঙ্গে আপনার একটু বেশ ওই মধুর সম্পর্ক গড়ে উঠেছে। আপনি কি বলতে চাইছেন? আমি না অঙ্ক বলছে সমস্ত গন্ডগোলের মূলে ওই কন্ট্রাক্ট ফর্ম। দোলা দেবী,
আমার মনে হচ্ছে আপনি কোনো কথা আমার কাছে লুকোচ্ছেন। না না, আমি কোনো কথাই লুকাইনি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, পরে আবার দেখা হবে। ঠিক আছে। ওকে। আপনি একটা ব্যবস্থা করুন সূর্যকান্ত বাবু। এইভাবে আর কতদিন? আমাদের সময় তো দাম আছে। পুলিশ যদি 1 মাস ধরে ইনভেস্টিগেশন করে তাহলে কি আমাদের বসে থাকতে হবে? ইন্সপেক্টর এখনই এসে পড়বে, দেখা যাক পোস্টমর্টম রিপোর্টে কি পাওয়া যায়। তবে আমার মনে হয় কালকে হয়তো আমরা বেরিয়ে যেতে পারবো। আমারও তো এক্ষুনি যাওয়া দরকার, মায়ের অপারেশন, আমাকে এক্ষুনি যেতেই হবে। মিছি মিছি তোমরা আমাকে শোনাচ্ছ। আরে বাবা, আমারই কি এখানে থাকতে ইচ্ছা করছে? যত দোষ এই ভবেশদার, নেশার ঘরে ভুলভাল বকবেন। আমি জোর গলায় বলতে পারি রূপেশ্বরবাবু আত্মহত্যা করেছেন। কোন দুঃখে সে আত্মহত্যা করবে শুনি? কেন করবে না? ওনার বেঁচে থেকে লাভ কি? অ্যাজ এ ডাইরেক্টর উনি ফ্লপ। 5 বছরে একটা ছবি উনি নাম করতে পারেননি। আর ওই নিজে হাম্বর হয়ে বসে থাকতেন, ষাঁড়ের মতো চেঁচাতো বলে আপনারা সবাই তাকে ভয় করতেন। ঠিক আছে, তোমরা সবাই ঘরে গিয়ে বসো, পুলিশ এক্ষুনি এলো বলে। আচ্ছা রত্নাদেবী, তাহলে আপনি বলছেন যে দোলাদেবী উত্তর দিকের কোনো একটা ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেলেন? আগে হ্যাঁ। এটা সময়টা তখন কত ছিল? না দেখলেও মোটামুটি 9:30 হবে। আপনি একবার ছুটি পাওয়ার জন্য বাড়িতে অসুখ বলে ছুটি চাইতে গিয়েছিলেন। খুব চিৎকার চেঁচামেচি হয়েছিল, অথচ উনি আপনাকে একটি পয়সাও দেননি। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, সবই ঠিক। অথচ পোস্ট অফিসের মানি অর্ডার রসিদে 800 টাকার একটা রসিদ পাওয়া গেছে। আবার ওই দিনে রূপেশ্বর বাবুর 800 টাকা হারিয়ে যায়। তাহলে টাকাটা আপনি কোথা থেকে পেলেন? বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমাকে বিশ্বাস করুন। এই যে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এটা তো আমার বিরাট সৌভাগ্য। আপনার সৌভাগ্য হলেও আমার অবস্থাটা একবার ভেবে দেখেছেন? যদি কোনো কারণে এই কেলেঙ্কারির কথা কাগজে ঘিরে আমাকে বের হয়, তাহলে আমার অবস্থাটা কি হবে একবার ভেবেছেন? আপনি মিথ্যে ভয় পাচ্ছেন। অপরাধী নিশ্চয়ই ধরা পড়বে। পড়লেই ভালো, তবে আমাদের আর আটকাবেন না প্লিজ। আচ্ছা অর্ধেন্দুবাবু, আপনি নিশ্চয়ই জানেন যেদিন রাত্রে রূপেশ্বরবাবু মারা গেলেন সেদিন উনি ওই দোলাদেবীকে দিয়ে একটা কন্ট্রাক্ট ফর্মে সই করিয়েছিলেন। হ্যাঁ, আমি শুনেছি। সেই ফর্মটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফর্মটা পেলে আমাদের কাজের অনেক সুবিধা হতো। আর যদি না পান? আসলে কি জানেন, কাজটা একটু মেয়েলি ধরনের হয়ে গেছে। মানে এই যেমন ধরুন একটু ওষুধের মাত্রাটা বেশি পরিমাণে পড়ে যাওয়া। তাছাড়া যে ওকে প্রতিদিন ওষুধ খাওয়াতেন, কাজটা তারই পক্ষে করা সম্ভব। আপনি কি বলেন? আপনি যা বলছেন তা কিন্তু একদম ঠিক না। আচ্ছা, আমি দোলাকে ভালো করে জানি। দোলার মধ্যে কোনো পাপ নেই। পাপ নেই? আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে চলি, পরে আবার দেখা হবে। ওকে? আরে কি ব্যাপার মনোবাবু? স্যার কি যুক্তি পরামর্শ হচ্ছে? স্যার আপনার সাথে আমার অনেক কথা বলবার আছে। হ্যাঁ বলুন বলুন। ভবেশদা ঠিকই বলেছে,
রূপেশ্বর বাবুকে খুন করাই হয়েছে। তোরও কি তাই মনে হচ্ছে? মনো শুধু খুনই নয়, হত্যাকারী খুব ধুমধাজ, অনেক প্ল্যান করে এই কাজটা করা হয়েছে যাতে খুনিকে ধরতে না পারা যায়। আপনি কি কোনো ক্লু খুঁজে পেয়েছেন নাকি? তা না হলে এত বড় কথা বলছি কেন? স্যার, আপনাকে রূপেশ্বর বাবুর হত্যাকারীকে ধরতেই হবে। ওনার সাথে অনেক ঝগড়া হয়েছে বটে, কিন্তু উনি আমাকে এই লাইনে এনেছেন, হাতে ধরে কাজ শিখিয়েছেন, আর আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। তা তোর কাকে সন্দেহ হচ্ছে সেটা ইন্সপেক্টরকে খুলে বল না, তা তো ওনারও কাজের সুবিধা হবে, তাই না? আচ্ছা ইন্সপেক্টর, আমার একটু জরুরি কাজ আছে, আমি একটু আসছি, বুঝলি? চলুন মনোবাবু, হ্যাঁ আপনার কথাগুলো শোনা যায়। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা ভবিষ্যবাবু, বলুন। যে আপনার জীবনে এমন চরম সর্বনাশ করল, আপনি কি উদ্দেশ্যে এতদিন তার কাছে পড়ে আছেন? দেখুন, আমি শেষ পর্যন্ত যা শুনেছি তাতে তো অবিশ্বাসের কোনো কারণ ছিল না। আমার বউ যদি আত্মহত্যা করে থাকে তাহলে তার জন্য অন্যকে দোষ দিয়ে লাভ কি? আছে আছে, এমন তো হতে পারে যে ভোটটাকে ভিতরে লুকিয়ে রেখে আর সবাইকে বোকা বানাচ্ছে। কিন্তু তাহলে এখন কেন? অনেকদিন আগেই তো আমি ওকে শেষ করে ফেলতাম, তাই না? মানে ঠিক আছে, রিপোর্টটা আমার হাতে আসুক, তারপর আমি দিচ্ছি। স্যার, স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে পারি স্যার? বলুন। আগে আমাকে আপনি বলবেন না স্যার, তুমিই বলবেন। কি চাই? আমি কিছু চাই না স্যার, তবে আপনি আমাকে চাইতে পারেন সেই ভেবেই এলাম। কে তুমি? আমার নাম ভজেন্দ্র কিশোর ভট্টাচার্য, লোকে আমাকে ভজা বলেই ডাকে। আমি একজন অপরচুনিস্ট স্যার। অপরচুনিস্ট? আগে অপরচুনিটি খুঁজছি। আগে আমি একজন এই কোম্পানিতে ছোটখাটো অভিনেতাকে না, যদি একটা সুযোগ। আমি জানি আপনি কি ভাবছেন। সেদিন 9টা থেকে 9:30 পর্যন্ত আমি কোথায় ছিলাম তাই না? আসলে সেদিন আমি একটা গানের সিকুয়েন্স দেখতে বাইরে গেছিলাম, অতএব ওই প্রশ্নের আওতায় আমি পড়ি না স্যার। তোমার কিছু বলবার থাকে তো বলো, বাজে বক বক করবে না। আগে আমি স্যার এই মার্ডার কেসের ব্যাপারে সাহায্য করতে পারি স্যার। কিভাবে? এখানে কাউকে বিশ্বাস করবেন না স্যার, যে কেউ মার্ডার করতে পারে। এখানে আপনাকে যে যাই জবানবন্দি দিক না কেন, আমাকে একবার দেখিয়ে নেবেন স্যার, তাহলে কোনটা ঠিক আর কোনটা ভুল আমি ঠিক বলে দিতে পারবো। মজা? হ্যাঁ, তুই এখানে কি করছিস? এই স্যার পুলিশের চাকরি করেন কি না, তাই পুলিশের চাকরি কিভাবে পাওয়া যায় সেটাই একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এখন আসি স্যার। হ্যাঁ ঠিক আছে, যাও। ছেলেটা ভারী কথা বলতে পারে তাই না সূর্যকান্ত বাবু? হ্যাঁ, এই আপনি ঠিকই বলেছেন। আচ্ছা সূর্যকান্ত বাবু, হ্যাঁ বলুন। আপনি ওই নিরাপদ আছে না, নিরাপদকে কালকে থাকতে বলবেন, মানে হোটেল থেকেও যেন কোথাও না যায়, ঠিক আছে? বেশ, আচ্ছা আমি এখন একটু চলি। হ্যাঁ, ওকে। দেখুন, এতদিন আমি আপনাদের মধ্যে যাকে যাকে সন্দেহ করেছিলাম, খুনটা তাদের মধ্যে কেউ করেননি।
তাহলে খুনটা করলো কে? খুনটা করলো কে? খুনটা করেছে না, বিশ্বাস করুন আমি বিষ মেশাইনি। রূপেশ্বর বাবুকে আমি মারিনি। আপনি রূপেশ্বর বাবুর ঘরে ঢুকেছিলেন? না না না। হ্যাঁ ঢুকেছিলেন। মনো আপনার সম্বন্ধে সব কথা বলেছে। হ্যাঁ আমি ঢুকেছিলাম। বিশ্বাস করুন আমি যখন রূপেশ্বর বাবুর ঘরে ঢুকি তখন রাত 10:30। ঘরে ঢুকে দেখি উনি বিছানায় পড়ে আছেন। আর কি দেখেছিলেন? একটা কফির কাপ আর একটা ওষুধের শিশি। ওই শিশিতে আপনার আঙুলের ছাপ পাওয়া গেছে। আঙুলের ছাপ? হ্যাঁ আঙুলের ছাপ। বোধহয় ওই দিন রাতে যে বাড়িতে ঘরে ঢুকেছিলাম ওষুধের শিশিতে আমি হাত দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন আমি 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 বিষ মেশানো আমি খুন করিনি। আপনার বিশ্বাস করুন ভবেশ দা, সূর্যকান্ত বাবু, আপনার বিশ্বাস করুন। আপনার কি আপনার সবাই আমাকে কেউ বিশ্বাস করছেন না? বিশ্বাস করতে পারছেন কারণ আপনি এত মিথ্যা কথা বলেছেন যে এখন আর বিশ্বাস করার উপায় নেই। সূর্যকান্ত, তুমি নিজের লোক হয়ে তুমি কিনা কি রূপেশ্বর? রূপেশ্বর তুমি কোত্থেকে? আমায় আমায় তুমি ক্ষমা করো রূপেশ্বর। তুমি বিশ্বাস করো আমি তোমাকে মারতে চাইনি। কাপে ওষুধের মাত্রাটা একটু বেশি ঢেলে ফেলেছিলাম। কারণ দোলাকে আমি ভালোবাসি, তাকে আমি পুরোপুরি ভাবে পেতে চেয়েছিলাম, কিন্তু তাই বলে তোমাকে আমি। আমায় মাফ করবেন সূর্যকান্ত দা। মনো, তুই তুই শেষে তোকে আমি কিছুতেই। হাত মাথার উপরে তুলো। জানেন সূর্যকান্ত বাবু, মনো যখন প্রথমে আপনার সম্বন্ধে সন্দেহের কথা বলেছিল আমি না একদম বিশ্বাস করতে পারিনি। ছি 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 সূর্যকান্ত, শেষ পর্যন্ত কিনা তুমি? হ্যাঁ উনি চেয়েছিলেন দোলা দেবীকে সম্পূর্ণভাবে পেতে আর এই কোম্পানির মালিক। তাই না সূর্যকান্ত? উকিলের পরামর্শ ছাড়া কোনো কথা আমি বলবো না। কোনো লাভ নেই সূর্যকান্ত বাবু, কারণ আপনার শেষ মারণাস্ত্রটাও এখন আমার হাতে। আর মানে? মানে এই যে কন্টাক্ট ফোন। দাঁড়ান স্যার, আমি আপনাকে বলেছিলাম না আমাকে একবার দেখিয়ে নেবেন। পাকা ঘোড়েল মাল ধরেছেন আপনি। চলো চলো।